শাকিব খান আর রায়হান রাফির আপকামিং মুভি তাণ্ডব, যেটা আগামী ঈদুল আজহায় রিলিজ হবে এবং এটা হয়তো বাংলাদেশের সবথেকে বড় এবং সবথেকে গ্র্যান্ড একটা মুভি হতে যাচ্ছে। এটা আমি এমনি বলছি না, এটা বলার পেছনে যথেষ্ট কারণ রয়েছে। প্রথমত শাকিব খান আর রায়হান রাফির জুটি, যেটা গত বছর তুফানের মতো মুভি দিতে পেরেছে, যেটা একটা অল টাইম ব্লকবাস্টার মুভি এবং এখন পর্যন্ত বাংলাদেশের সবথেকে আয় করা মুভিও কিন্তু তুফান মুভিটা দেখলেই বোঝা যায় সেটা কত গ্র্যান্ড ভিশনের একটা মুভি। আমার মতে এই বছরের বরবাদও তুফানের মতো প্রোডাকশন এবং ভিশনকে ম্যাচ করতে পারেনি। তো এইরকম সাকসেসফুল একটা অ্যাক্টর ডিরেক্টর জুটি যখন আবারও বড় পর্দায় একটা মুভি নিয়ে আসছে, তখন বুঝতেই পারছেন এটা কোন লেভেলের একটা মুভি হতে যাচ্ছে। আর তার সাথে রায়হান রাফি নিজে একটা স্টেটমেন্টে বলেছে বরবাদের সাকসেসের পরে তাণ্ডবের বাজেট আগের থেকে দ্বিগুণ করা হয়েছে, যেটা কিন্তু ছোটখাটো কোনো বিষয় না, এটা অনেক বড় একটা বিষয়। কারণ তুফান মুভির বাজেট ছিল 10 থেকে 15 কোটি টাকা, তো সেটা থেকে আমরা আন্দাজ করতে পারি যে তাণ্ডবের বাজেটও আগেই 10 থেকে 12 কোটি অন্তত ছিল। তো এরপর যখন রায়হান রাফি বলছে যে বরবাদের পরে তাণ্ডবের বাজেট দ্বিগুণ করা হয়েছে, তাহলে বুঝতেই পারছেন তাণ্ডবের বাজেট কিন্তু 20 থেকে 25 কোটি টাকা হতে যাচ্ছে। এবং এমনটা যদি হয় তাহলে তাণ্ডব বাংলাদেশের ইতিহাসের সব থেকে বড় বাজেটের মুভি হয়ে যাবে। তুফান বরবাদকেও ছাড়িয়ে যাবে এই মুভির আয়োজন। আর 20-25 কোটি বাজেটের একটা মুভি মানে কিন্তু বলিউডের ছোটখাটো একটা মুভির বাজেটের সমান। অবশ্যই সেখানকার মেইন স্ট্রিম কমার্শিয়াল মুভির বাজেট এর থেকে অনেক বেশি হয়, কিন্তু এখনো কিন্তু বলিউডে এই বাজেটের মুভি বানানো হয় যেটার মান কিন্তু অন্যান্য বলিউড মুভির মানের সাথে টক্কর দেওয়ার মতো। তাণ্ডব মুভির এখন পর্যন্ত একটা অফিসিয়াল পোস্টার রিলিজ করা হয়েছে এবং পোস্টারটা এক কথায় পুরাই আগুন। না মানে লিটারালি পোস্টারের মধ্যে শাকিব খানের গায়ে আগুন লেগে আছে আর শাকিব খান তার হাতে একটা পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে আর তার মুখে একটা সিগারেট। আর যাই বলেন পোস্টারটা কিন্তু জোস হয়েছে এবং এই পোস্টারটা আমার অবশ্যই মুভি দেখার প্রতি ইন্টারেস্ট দ্বিগুণ করে দিয়েছে। শাকিব খানের গত 4-5টা মুভির প্রত্যেকটাতেই তার লুক ভিন্ন, এই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে এবং শাকিব খান যে এত ভিন্ন রোল করছে সেটার জন্য উনি নিশ্চয়ই অনেক প্রেজ ডিজার্ভ করেন। মুভির স্টোরি সম্পর্কে এখনো কিছুই জানা যায়নি, কিন্তু পোস্টার দেখেই বুঝতে পারতেছেন এই মুভিটা একটা সম্পূর্ণ অ্যাকশন প্যাকড মুভি হতে যাচ্ছে। অর্থাৎ মুভিতে মারামারি এবং গোলাগুলি দুটোই থাকবে ভরপুর। মুভিতে নায়িকা হিসেবে প্রথমে সাবিলা নূরকে নেওয়া হয়েছিল, কিন্তু একদিন শুট করে তাকে আবার বাদ দেওয়া হয়েছে। এরপর নিদ্রা দে নেহাকেও প্রথমে নেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে তাকেও বাদ দেওয়া হয়েছে। এখন শোনা যাচ্ছে মুভিতে নায়িকা হিসেবে কলকাতার কোয়েল মল্লিককে নেওয়া হবে এবং হয়তো কলকাতারই কোনো একটা প্রোডাকশন কোম্পানি অ্যালফা আই এর সাথে জড়িত থাকবে এই মুভির প্রোডাকশনে। কিন্তু এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো কিছু শোনা যায়নি, তাই এখনো সিওরিটির সাথে কিছু বলা যাচ্ছে না। তো মুভিটার ট্রেলার আসতে এখনো অনেক দেরি, যেহেতু মুভিটা আগামী ঈদে অর্থাৎ ঈদুল আজহায় রিলিজ হচ্ছে। মুভির যে কোনো প্রমোশনাল মেটেরিয়াল আসলে আমি আপনাদেরকে আপডেট দিতে থাকবো, তাই সেসব মিস করতে না চাইলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।